আজকে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ ঠান্ডা লাগছে। ওয়েদারটা সত্যি এবছর একদম যাচ্ছে তাই। এখন মাঝে বেশ গরম পড়ে গিয়েছিল। কয়েকদিন দেখলাম মোটামুটি সকালের দিকে একটু ঠান্ডা, আবার দুপুরের দিকে গরম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বীভৎস ঠান্ডা লাগছে। চাদর সমস্ত কিছু শীতের পোশাক আমি কিন্তু গুছিয়ে দিয়েছিলাম আমার। তো সেই চাদর দেখো আমাকে আবার বের করতে হলো। এতটাই ঠান্ডা লাগছিল যে শুধু মাফলারটা মাথায় দিয়ে কাজ করতে পারছিলাম না। তাই সকালবেলা চাদরটা বের করে নিয়ে তারপরে কাজ করতে শুরু করলাম। তবে আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ৫টার মধ্যে ঘুম ভেঙে গেছে। এখনও ৫:৩০ মতো বাজে। বুঝতেই পারছি এখনও খুব বেশি মানে পরিষ্কার হয়নি। এখনও কেউ কিন্তু ওঠেওনি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেউ তখন ওঠেনি। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠেছিলাম মানে জেগে গেছিলাম, মানে আর শুয়ে থাকতে ইচ্ছা করছিল না। জানি তো সংসারের সমস্ত কাজগুলো নিজের দায়িত্বে, নিজের ইচ্ছা মতো করি। আর কেউ কিছু বলার নেই যে এটার পর এটা করো, বা নিজের সম্পূর্ণ বলতে পারো নিজের মনের মতো করে করি বলেই হয়তো এরকমই হয়। আর একটা কথা আছে না, নিজের দায়িত্ব থাকলে সেই দায়িত্ব কর্তব্য পালন করতে কিন্তু আমাদের একদম আ মানে মনে হয় কি কখন সেটা সম্পন্ন করতে পারি আরকি, এইরকম। তো যাই হোক, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে সময় তো আগেই বলেছি। এখন কিন্তু অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে। তো হচ্ছে ঝাঁটফাট দিয়ে তারপরে নাতা-টাতা দিয়ে নিয়েছিলাম, যেহেতু জল আসতে অনেকটাই বাকি। উঠেছি ৫:৩০ নাগাদ, আর ৫:৩০ ৬:৩০ জল দেবে। তো সেই জন্য দেখো এখনও কিন্তু জল আসেনি। তো এখন উঠে পড়েছে সবাই মোটামুটি। ঝাঁট দিয়ে আমার নাতা-ফাতা দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এখন জলের জন্য যে কাজগুলো সেগুলোই বাকি রয়েছে। হয়তো হয়ে যেত, কিন্তু জলটা যেহেতু আসেনি তার জন্যই আরকি। তো যাই হোক, এখনও জল আসেনি, ৬:৩০টাও বাজেনি। মেয়েকে তুলে দিলাম, ওকে ব্রাশ করতে বললাম, ওর টিউশন আছে। আর ততক্ষণে আমি বাসনগুলো মেজে রাখছি। মাজতে মাজতে আশা করছি জল চলে আসবে। তো অনেকগুলোই বাসন ছিল, আর অনেকগুলো জামা কাপড়ও রয়েছে আজকে ভিজাতে হবে। তো এই যে জল আসলেই জল ধরে নিয়ে জামাকাপড়গুলো ভেজাবো। তার আগে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়ে আবার মেয়েকে টিউশন আমি দিতে যাব। কারণ কি, তোমাদের দাদাভাই কালকে নাইট করেছে। তো সেই জন্য সকালে এই ৫টা ৪:৩০টার দিকে এসে ঘুমিয়েছে। তো সেই জন্য ওকে আর ডাকবো না। তাই আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে টিউশন দিতে যাবো। যেহেতু নাইটি পরে আছি, যেতে তো পারবো না। তাই জন্য একেবারে ফ্রেশ হয়ে নেবো। তাই চটপট করে কাজগুলো করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাসনগুলো মাজা শেষ হয়ে গেছিলো, তার মাঝেও কিন্তু জল আসেনি। তারপরে আমি কিছুটা সময় অপেক্ষা করেছি, তারপরে জল আসলো। তো জল আসতে জলটা ধরে নিয়েছি আগে, মানে বালতিতে যেগুলো ধরে রাখি রান্নার জন্য, খাওয়ার জন্য। খাওয়া বলতে অ্যাকোয়াগার্ডে ঢালা হয়, সেটা এখন ধরি না, সেটা দুপুরে জল আসতে অ্যাকোয়াগার্ডটা খালি করে মানে চালিয়ে নিই। 10টা 10:30টার দিকে চালাই প্রত্যেকদিন, তাহলে খালি হয়ে যায়। দুপুরে জল আসলে সেটাও করি। আর সকালে যে জল ধরি ২-১ বালতি জল ধরতে হয়, যেটা রান্নার কাজে লাগে। তো সেগুলো করে নিয়েছি। তারপরে দেখো বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। এরপর জামাকাপড়টা ভেজাবো। এর মাঝে কিন্তু মেয়ে ব্রাশ করে নিয়েছে, ওকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। খেতে বলতে সকালে ওই 2টো বিস্কুট আর একটু জল খেয়ে টিউশন যায় আরকি। কোনোদিনও হয়তো ছাতুটা খেতে চায় না, জোর করে যেদিন খাওয়ায় সেই দিন খায়, এরকম আরকি। তো চলো, বাসনগুলো আমার এক এক করে কিন্তু ধোয়া হয়ে গেছে। আর ঠান্ডা লাগছিল প্রথমটা যখন, তারপর কাজ করতে করতে ছুটা দৌড়া করছি তো বেশ গরম লাগছে। মানে গরম বলতে সেই ঠান্ডাটা আর লাগছে না। তো সেই জন্য চাদরটা খুলে দিলাম। আসলে চাদর গায়ে দিয়ে কাজ করতে না একদম ভাল লাগে না, অস্বস্তি হয়। তো যাই হোক, এদিকে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন দেখো ওই যে গামলা, সার্ফ আর জামা কাপড় নিয়ে চলে এসেছি, সেগুলোই ভেজাবো। সকালে কলের জলটা যেহেতু গরম থাকে, সকালে নয় দুপুরেও জল গরম থাকে, মানে কলে যখন সদ্য জল পড়ে জলটা গরম থাকে। তাই জামাকাপড় কাচাকাচি করতে কিন্তু ভীষণ ভালো হয়। মানে যেগুলো একটু হালকা নোংরা, জল গরম করতে লাগে না। এমনি ঠান্ডার সময় একটু গরম জল করে কাচলে জিনিসপত্রগুলো বেশি পরিষ্কার হয়। কিন্তু যেহেতু এই জলটা গরম আছে, যেগুলো হালকা নোংরা সেই জিনিসগুলো কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যেগুলো অনেক বেশি নোংরা থাকে, অনেক দিনের তেল চিটচিটে থাকে, সেগুলো তো হয় না। সেগুলো একটু ফোটালে তবে বেশ ভালো পরিষ্কার হয় আমার আরকি। অন্যদের হয়তো অন্যরকমভাবে করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমি এরকমই করি। যেমন ধরো গামছা, এই সমস্ত জিনিসগুলোকে আমার না ফুটালে যেন মনের মতো পরিষ্কার হয়নি। তো যাই হোক, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে এসেছি। আর এখন বাজে 7:10-15 মতো। মানে মেয়েকে দিয়ে এসে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুধটা বসাবো, আর এদিকে চাও বসাবো। তবে চাটা করলেও আমি একাই কিন্তু খাবো এখন। কারণ সে তো ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই ও এখন উঠবেও না। সেই মেয়েকে স্কুল দিতে যাওয়ার সময় ডাকবো, তবেই সে উঠবে আরকি। যেহেতু সকালের দিকেই 4:30 না 5টার সময় এসে ঘুমিয়েছে, সেই জন্য। তো আমি চাটা খেয়ে তারপর চটপট রান্নাটা বসিয়ে দিতে হবে। যেহেতু মেয়ের স্কুল রয়েছে। তবে আজকে রান্না বলতে মেয়ের জন্যই শুধু অল্প একটু ভাত করব। আজকেও একটা প্রসাদ খেতে যাবো আরকি মহাপ্রভুর।
ওই যে গত হোলির দিন গিয়েছিলাম শেয়ার করেছিলাম, সেখানে নয়, তবে এটা আবার অন্যদিকে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা যাব বেলাতে, তাই জন্য মেয়ের জন্য শুধু রান্না করব, ওর জন্য একটা ডিম সেদ্ধ দেবো, ঘি আর আলু ভাজা করে দেবো। এই দিলেই ওর কিন্তু খুব ভালো, মানে ওটা ওর পছন্দের খাবার বলতে পারো। তো আমাদের আর আজকে রান্নাবান্না হবে না। তারপরে দেখো চাটা করে নিচ্ছি, এখন চা আর একটা বিস্কিট খেয়ে তারপরে মেয়ের জন্য টিফিনও রেডি করে দেবো। দেখা হচ্ছে অনেকটা সময় পরে, মেয়ের রান্নাবান্না কমপ্লিট করে টিফিন করে দিয়েছি। আজকে টিফিন ছোলা আলু সিদ্ধ করেছিলাম আমাদেরও মুড়ি খাওয়ার জন্য, আর মেয়েকেও আজকে মুড়ি দিয়েছি। তবে মুড়ি কতটা খেয়ে আসবে সেটা কিন্তু মানে চিন্তার বিষয়। প্রত্যেকদিন হয় সুজি, না হলে পাস্তা, না হলে ম্যাগি, চাউমিন এইসব করে দিলে ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেক দিনই প্রায় ওইসবগুলোই দেওয়া হয়। আজকে কিন্তু ছোলা সিদ্ধ মুড়ি দিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নিচ্ছে। রাতে তো এই বেডশিটটা তুলে ঘুমিয়েছিলাম, তাই এখন বেডশিটটা বিছিয়ে তারপর সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এখনও ব্ল্যাঙ্কেটটা গোছাতে পারিনি, কারণ কখনো ঠান্ডা কখনো গরম এইরকমই হচ্ছে। তবে থাক, এই মাসটা ফাল্গুন মাসটা শেষ হোক, তারপরে কাচা ধোয়া করে গুছিয়ে দেবো। এদিকে বিছানাটা গুছিয়ে তারপরে দেখো একটা কাজে লেগে পড়লাম। যেহেতু রান্না বান্না নেই, তাই ভাবলাম কাজ ফেলে রেখে লাভ নেই। আমরা যে জমিতে আলু খুলেছিলাম না, যে জমি থেকে তো যেগুলো ভালো আলু সেগুলো আলাদা করে সেগুলো নিয়ে এসে আলাদা রাখা হয়েছে, মানে যেগুলো স্টোরে যাবে। আর এই সব আলুগুলোর মধ্যে ছোট ছোট আলু থাকে, তারপরে কোথাও হয়তো আলু কাটতে গিয়ে মানে খুলতে গিয়ে কেটে গেছে, বা কোথাও আলুর মধ্যে ভবরা থাকে, সেই সমস্ত একসঙ্গে আছে। তো সেগুলোকেই বেছে বেছে আলাদা করে নিচ্ছি। 2 বস্তা ছিল এরকম, সেগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রেশগুলো একদিকে, আর যেগুলো কেটে গেছে বা ভবরা মতো রয়েছে ওগুলোকে আগে খেয়ে নিতে হবে, সেইগুলো সব আলাদা করে নিয়েছি। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। তারপরে ওখানে খেতে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু মেয়ে স্কুল থেকেও চলে এসেছে। আজকে একটু বাইরে বেরোবো। সবসময় সংসারের মধ্যে থাকতে ভালো লাগে না, চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে ভালো লাগে না। আর তোমরা তো জানো আমি কোথাও যেতেও পারি না বা যাইও না। সেই জন্য সবসময় কি আর ভালো লাগে? তো মাঝে মধ্যে মনে হয় একটু বাইরে বেরোলে ভালো লাগে। তো সেই জন্য আজকে তোমাদের দাদাভাইয়েরও ডিউটি, আবার কী বলো তো, ওরও তো ডিউটি সেরকমভাবে ফাঁক থাকে না। হয়তো ওর যেদিন ফ্রি সেদিন মেয়ের নাচ থাকে, নয় গান থাকে, এই সমস্ত কিছু করে ওই আজকে মেয়ের ক্লাস, আজকে ওই ক্লাস, এই হিসাবে না কোথাও যাওয়া হয় না গো। তো ভালোও লাগে না। আমাদের এইটুকু জীবন, সেই জীবনে সবসময় সংসারের কথা ভাবলেও হবে না। নিজেদের ছোটোখাটো অল্প বিস্তর একটু শখ, একটু ভালো লাগা, সেটাও পূরণ করতে হয়। তা নাহলে সীমিত সময়ের জীবন, সারা জীবন যদি সংসারের জন্য দিয়ে যায়, নিজের জন্য কিছু না কিছু রাখতে হয়, তাই না? তো তাই আজকে ভাবলাম আজকে একটু তিনজনে বেরোবো। তাই ঘরের কাজগুলো চটপট করে গুছিয়ে নিচ্ছি। আর ওরা কিন্তু শুয়ে আছে, বাবা মেয়ে। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই গুছিয়ে নিলাম। মেয়ের জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছিলো, গুছিয়ে নিলাম। আর আলনায় রাখা কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম। আর এই বাক্সটা ঢাকনাগুলো কালকে খুলেছিলাম, কেচে দিয়েছিলাম, আজকে আবার ঢেকে দিচ্ছি। এই বাক্সটার ওপর মেয়ের ওই জামা ঝুড়িটা ছিল, ওটা যেহেতু জায়গা চেঞ্জ করেছি, ওই আলনার মধ্যে রেখেছি। তো এখন এখানটায় আর কিছুই সেরকম রাখার মতো দেখছি না। আবার কখনো কিছু মনে হলে সেটাই রাখবো। এই বাক্সটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড নিয়েছিলাম, সেইটার বাক্স। এর মধ্যে কি আছে জানো তো, যত পুরোনো দিনের জামা কাপড়, সেগুলো রাখার মতো একটা জায়গা দরকার। তো তাই বাক্সটা এমনি রাখা ছিল, ভাবলাম ওটাকে কাজে লাগিয়ে দিই। তো জামা কাপড় রাখার পরে একটা কাপড় দিয়ে ঢেকে দিলে দেখো সুন্দর কিন্তু টেবিলের মতো মনে হচ্ছে, বেডসাইড টেবিলের মতো, তাই না? তো যদি এটা আমার বেডের পাশে নেই, আলমারির পাশেই রয়েছে, রাখার মতো জায়গাও সেরকম নেই। তো যাই হোক, তার উপরে দেখো এইটা রেখে দিলাম। তারপরে কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে মেয়ে আর আমিও রেডি হয়ে নিয়েছি, চলো এখন যাওয়া যাক। তবে বিশেষ কোনো উদ্দেশ্য নেই, একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, তবে দেখা যাক কি হয়। একটু বেরিয়েছিলাম, এই সবেমাত্র এলাম। আর সবসময় ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগেনি, খুব একটা দরকার ছিল না আর কি, বেরিয়েছিলাম। এই সবেমাত্র এলাম, এসে সন্ধে দিলাম। আর এই যে মেয়ে এখন বিরিয়ানি খাবে, ওর জন্য বিরিয়ানি আনা হয়েছে, অনেকদিন ধরে বলছিল, তো সেই জন্য আনা হয়েছে। সেটাই এখন খাচ্ছি না। ভালো করে তো এখানে দিয়েছে রায়তা, দিয়েছে, এটার মধ্যে স্যালাড আছে মনে হচ্ছে। হ্যাঁ, স্যালাড। বাহ, এটার বিরিয়ানি, এটা এটা অন্য নতুন, মানে যে দোকান থেকে আনতাম ওই দোকানটাই, কিন্তু অন্য কোম্পানিকে বিক্রি করে দিয়েছে, সেই জন্য এদের আবার বক্স সিস্টেম হয়ে গেছে। বং পিৎজা এদের নাম। এখানটাকে তো নিয়ে আসবি। এখন কিন্তু মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে, তো সেরকম পারছে না, তাই জন্য ক্যামেরা এতটাই নড়ছে। তো যাই হোক, এদিকে বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে স্যালাড আছে। স্যালাডের মধ্যে কী কী আছে, তবে বিরিয়ানিটা আগে মানে যে দোকান থেকে আনি সেই দোকানেরই, কোম্পানিটা চেঞ্জ হলেও টেস্টটা কিন্তু ভালোই আছে, খুবই ভালো লাগে। আগে দাম কম ছিল, তবে এখন অনেকটাই দাম বেশি হয়ে গেছে। ফয়েল পেপার দিয়েছে।
লঙ্কা দিতে বাবা। কয়েকটা জিনিস কিনেছি, সেটা পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা। চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।